আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন, শুরু করিতেছি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামে। তো অনেকেই আমাদের এই যে লতি চাষ নিয়ে হাসি ঠাট্টা, যাই হোক এটা কোনো কথা না, আমরা আসল মূল কথায় আসি। তো অনেকেই আমার জীবন কাহিনী বৃত্তান্ত জানতে চাইছেন যে রুবেল ভাই, আপনি তো শুধু ভিডিওর ভিতরে বলেন যে আপনি লতি চাষ অনেক আহ, কাহিনী আছে। তো কাহিনীটা কি আজকে আপনাদের সাথে তুলে ধরতেছি কিছু কাহিনী আমি। তো 2020 সালে যখন করোনা শুরু হইলো, তো আমি একটা কোম্পানিতে জব করতাম, প্যারামাউন্ট টেক্সটাইল। চাকরির সুবাদে এই চাকরির সুবাদে এই যে পোষাইতো না। তো গেছে যাই হোক, পরে একটা অটো পেয়েছিলাম, এরপরে আমি এই কচু চাষ না, এই গাড়ি ঘোড়া চালাবার দিল না, তখন আমি অটোটা বিক্রি করে দিলাম। অটো বিক্রি করে দেওয়ার পরে তো ওই টাকা দিয়ে কিছু জমি লিজ নিলাম আমার এই ঢাকা গাজীপুরেই এক আঙ্কেলের কাছ থেকে। এরপরে শুরু হইলো আমার এই কচু চাষ। তো আমার এই কচু চাষ যখন শুরু করলাম, 300 চারা দিয়ে চাষ শুরু করলাম। অনেকেই হাসাহাসি করছে, অনেকেই হাসি ঠাট্টা করছে। তো যাই হোক, 300 চারা দিয়ে আমি শুরু করছি কচু চাষ। এই কচু চাষ শুরু করার পরে এই লতিরাজ 300 চারা আনছিলাম। এই চারাটা রোপণ করার পরে আমার মনে হইলো যে এই চারাটা আসলে ওরকম ভালো ফলন হবে না। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গাজীপুর কৃষি গবেষণা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে তার মাধ্যমে আমি কিছু চারা আনলাম। তো তারা আমাদের চারা দিছিল লতিরাজ বাড়ি একের। এই বাড়ি একের চারাটা দেখলাম আমি অনেক ভালো ফলন। এই যে লতিরাজ বাড়ি একটা এখন পাচ্ছেন, এই লতিরাজ বাড়ি একটা করে এই ইয়া করছি। আমি চেষ্টা করছি সবসময় যে এই জাতটারে আমরা অ্যাকুরেট করব, মানে এই যে যে আপনার অন্য অন্য যে জাতগুলো আছে এই জাতের ভিতর থেকে এই জাতটা অ্যাকুরেট করে তারপরে আপনার আমরা নিজেরাও চাষ করছি, পাশাপাশি নিজেরা লাভবান হয়েছি। আল্লাহ রহমতে যাদেরকে চারা দিছি ওই সমস্ত কৃষকরা লাভবান। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আমাকে, আমি বিভিন্ন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমি প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের প্রত্যেক জেলায় আমি এই লতিরাজ কৃষকদের মাধ্যমে তাদেরকে দিচ্ছে। আল্লাহ রহমাতে সবাই লাভবান, সবাই আমার জন্য দোয়া করে। লতিরাজ বাড়ি একের এই জাতটা আপনার 12 মাসই চাষ করা যায়। অনেকে প্রশ্ন রাখছিলেন যে ভাই এই জাতের মেন সিজন কখন। তো মেন সিজন হয়েছে আপনারা যদি লাগান সবচেয়ে ভালো ফলন পাবেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস। হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাছাড়া আপনারা 12 মাসই চাষ করতে পারবেন। হ্যাঁ, আমরা সবসময় আপনাদেরকে একটা সঠিক পরামর্শ দেই। আর দর্শক, ইদানিং এই কচু চাষ নিয়ে এখন বর্তমানের বাজারে আমরা যেরকম এই যে সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিও দেই জমি থেকে, সরাসরি দেখানোর চেষ্টা করি। ভিডিও কোনো এডিট করি না। যে সময় অনেক সময় অনেক জেলাতে আমরা যাইতে পারি না, ওই সময় এদেরকে চারা দিচ্ছি কিংবা যাদেরকে পরামর্শ দেই, যাদের চারা দেই, শুধু এদের ভিডিওই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। আর আপনারা জানেন, বিশেষ করে আমরা গোছায় গাছায় সুন্দরভাবে এত ভালোভাবে কোনো কিছু আমরা উপস্থাপন করতে পারি না। আপনারা অনেকেই এই কচু চাষ করে বিভিন্ন জায়গা থেকে চারা এনে চাষ করে ক্ষতিগ্রস্ত, অনেকেই জাতটা পায় নাই, অনেকেই ভালো পরামর্শ না পাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি একটা কথা আপনাদেরকে বলবো যে ভাই, লাভ লস আসলে সব ধরনের ফসলেই আছে। লাভ লস ছাড়া দুনিয়াতে সবকিছুতেই লাভ লস আছে। আপনি যে শুধু এই কচু চাষ করে শুধু লাভবানই হবেন এরকম না। কচু কচু চাষ করলে আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন। যেরকম ক্ষতিগ্রস্ত হবেন না জানলে, ট্রিটমেন্ট না জানলে, ঠিকঠাক মতো পরিচর্যা না করতে পারলে আপনি ক্ষতিগ্রস্ত। 10 জন কৃষক চাষ করলে একটা ফসল, 10 জন কৃষক চাষ করলে যেরকম
10 জন কৃষক পাশাপাশি যদি জমিতে ধান চাষ করে, তারা কিন্তু একভাবে তারা ফলন পায় না, কেউ কম পায়, কেউ বেশি পায়, কেউ পায় না, এরকম। তো যারা কচু চাষ সম্বন্ধে অনেকেই দেখছেন যে কচু চাষ করে এই যে কান্নাকাটি করতেছে, তারা এই চাষের এই কচুর জাত নির্বাচন করতে পারে না, এই এক বিষয়। এরপরে সঠিক সময়, কোন সময় কি কি সার রোপণ করতে হবে, কোন সারটা প্রয়োগ করতে হবে, কোন সময় জমিতে কোন সারটা দিতে হবে, কোন সময় জমিতে কি করতে হবে, হ্যাঁ, এগুলো না বোঝার কারণে অনেকে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দেখা গেছে ওই কৃষকটা ইউটিউবে আইসা যার কাছ থেকে চারা সংগ্রহ করছে, যার কাছ থেকে চারা নিছে, হ্যাঁ, তার নামে বিভিন্ন ধরনের মন্তব্য করে, তার নামে এই যে বিভিন্ন ধরনের আহ, মানে ভিডিও বানায় ছাড়ে, মানুষকে ভুলভাল বোঝায়। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আমি মোহাম্মদ রুবেল মিয়া, আপনারা আমার ভালো করে চিনেন। আমি গত 4 বছর যাবত এই কচু চাষের সাথে সম্পৃক্ত। আপনাদের বেশি কিছু বলতে চাই না, আমি একটা কথাই বলবো যে ভাই, আপনারা যারা চাষ করবেন, একজন ভালো সঠিক কৃষকের কাছ থেকে সঠিক বীজটা আপনারা রোপণ করেন, সঠিক চারাটা রোপণ করেন, সঠিক পরামর্শের মাধ্যমে চারা রোপণ করেন। কিছু কৃষক আছে মনে করেন যে এই কচু চাষে আইসা আউলে জাউলে কচু চাষ করে তারপরে মানুষকে উল্টা পাল্টা পরামর্শ দেয়, এই সমস্ত মানুষের কাছে থেকে দূরে থাকবেন। হ্যাঁ, আপনার একটা কথাই আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আপনারা ভালো কৃষকের কাছে, ভালো কৃষকের নিকট যান, ভালো কৃষকের পরামর্শ নিয়ে চাষবাস করেন, আমাদের মতো এরকম সফল হবেন। আর আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আল্লাহ তাআলা আমার এই কচু চাষে অনেক খায়ের বরকত দান করছে। আমি আপনাদের এতটুকু বলতে চাই যে আমার জীবনের মানে মানে যে ভালো দিকগুলা, যে ভালো পথগুলো আমার এই যে কচু চাষ করার মাধ্যমে আল্লাহ তাআলা এই লাভবান হয়েছি, আল্লাহ তাআলার দোয়ায়, আপনাদের দোয়ায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে লাভবান করছে, আমার জীবনের চাকা ঘুরাইছে। তো এই জন্য আপনাদেরকে আমরা চেষ্টা করি সার্বক্ষণিক যে ভালো চারাটা, ভালো পরামর্শটা, ভালো বীজটা দেওয়ার জন্য। আর বাংলাদেশে ভিতরে এরকম কোনো কৃষক নাই যে যাদেরকে চারা দিছি আমার মনে হয় যে তারা আমার নামে কোনো বদনাম করতে পারবে, কারণ আমি তাদেরকে সঠিক চারা দিছি, সঠিক পরিচর্যার জন্য পরামর্শ দিছি, তারা আল্লাহর রহমতে সবাই সফল। কেউ যদি কোনো কৃষক ভাই যদি বলতে পারেন যে আমার কাছ থেকে আপনারা কথায় কাজে মিল পান নাই, যে চারা নিয়ে প্রতারিত হয়েছেন, তারা আমাদের সরাসরি আমাদের সরজমিনে আসেন। আমরা আমাদের কোন কাজে ভুল হয়েছে, আমাদের যদি কোনো কাজ এবং চারায় কোনো, এবং কি যদি কোনো পরামর্শে যদি আমরা ভুল দিয়ে থাকি, আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট করব, আপনাদের এই ক্ষতিপূরণের দায়ভার আমি নিতে চাই, এতটুকুই হলো আমার কথা। আপনারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আমার কাছ থেকে চারা নিয়ে কিংবা পরামর্শ নিয়ে, আপনারা আমার কাছে আসেন, আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার প্রমাণ আমার কাছে হাজির করেন, আমি আপনাদের ক্ষতিপূরণ হিসেবে যা হয় এটা দিয়ে দেবো। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনারা জানেন যে আমরা এই লতি চাষের আমরা যে প্রজেক্ট গুলা চালাই, এই প্রজেক্ট থেকে একটা লাভের অংশ আল্লাহর রাস্তায় আমরা খরচ করি, এটা আপনারা ভালো করেই জানেন। আর সবার কাছে ভিডিওতে আসার মাধ্যম হয়েছে অনেকদিন অসুস্থ থাকার কারণে নিজেও ভিডিও দিতে পারি না জমির। আপনারা যারা চাষবাস করবেন, আপনাদের একটা পরামর্শ থাকবে, আপনারা সরজমিনে আসেন, আমাদের জমিগুলো ভিজিট করেন, দেখেন, ঘুরেন, তারপরে যদি আপনার ভালো লাগে তারপরে আপনি চাষ করেন। আপনার আমাদের কথা এতটুকুই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।